হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আপনাদের জন্য আরও একটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ওয়াইফাই ডিঅথর বা ওয়াইফাই জ্যামার গ্যাজেটের একটি প্রবলেম নিয়ে। আপনারা অনেকেই কিন্তু এই ধরনের যে ESP8266 বোর্ড দিয়ে ওয়াইফাই ডিঅথর গ্যাজেট বা ওয়াইফাই জ্যামার গ্যাজেট তৈরি করে থাকেন, যেগুলো বিভিন্ন ওয়্যারলেস পেনিট্রেশন টেস্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করে থাকেন। তো সচরাচর যে প্রবলেমটা হয়, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে যখন আমরা ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করি এই ডিভাইসগুলোর মাধ্যমে, তো যদি কোনো কারণে যে রাউটারের উপরে আমরা ডিঅথেন্টিকেশনটা পারফর্ম করছি বা টেস্ট করতেছি ওই রাউটারের পাওয়ারটা বন্ধ করে অন করা হয়, তারপরে আর এই জ্যামিংটা কাজ করে না, আবার নতুন করে জ্যাম করে বা নতুন করে ডিঅথেন্টিকেশন যে অ্যাটাকটা আছে স্টার্ট করতে হয়। তো এইটা কেন হয়ে থাকে এবং এটার সমাধান কি, সেইটা কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। তো এই কারণটা হচ্ছে এই যে আপনার ওয়াইফাই জ্যামার বা ডিঅথর যে গ্যাজেটটা আছে, এটা যখন রাউটার বন্ধ করে দেয় এটা কাজ কেন করে না, এটার পিছনের কারণটা হচ্ছে যখন এই ডিভাইসগুলো কোনো রাউটারের উপরে ডিঅথেন্টিকেশন পারফর্ম করে বা রাউটারের যে জ্যামিং প্রসেসটা করে থাকে এই ডিভাইসগুলো, তো এই ডিভাইসগুলো যে কাজটা করে থাকে ওই রাউটারের যে ম্যাক অ্যাড্রেসটা আছে ওই ম্যাক অ্যাড্রেসটা অ্যাকুরেট থাকতে হয় এবং চ্যানেল নাম্বারটা, ওই রাউটারটা কোন চ্যানেলে চলতেছে ওই জিনিসটা প্রয়োজন পড়ে এই ডিঅথেন্টিকেশনটা পারফর্ম করার জন্য। তো যদি আপনার রাউটারের পাওয়ার ডিসকানেক্ট হয়ে যায় বা রাউটারটা বন্ধ হয়ে অন হয়, তো ম্যাক্সিমাম রাউটারের ডিফল্ট সেটিংস ওইখানে চ্যানেল সিলেকশনটা অটো থাকে, যার ফলে যখন আপনি ধরেন আপনি একটা রাউটারকে জ্যাম করলেন বা আপনি আপনার বাসার রাউটারের উপরে টেস্ট করার জন্য আপনি ডিঅথেন্টিকেশন পারফর্ম করলেন, তো যখন আপনার এই অ্যাটাকটা আপনি পারফর্ম করলেন তখন রাউটারের চ্যানেল ছিল 4। তো যখন আপনি রাউটারটা বন্ধ করে অন করলেন বা কোনো কারণে পাওয়ার চলে গেল, আবার পাওয়ার আসলো, তখন দেখা গেলো আপনার যে জ্যামিংটা আপনি করেছিলেন সেই জ্যামিংটা আর কাজ করতেছে না। কারণটা হচ্ছে এই যে রাউটারটা আবার নতুন করে অন হয়েছে, তখন রাউটারের যে ডিফল্ট যে চ্যানেলটা ছিল সেটা চেঞ্জ হয়ে নতুন, যেহেতু অটো চ্যানেল সিলেক্ট করা, সেক্ষেত্রে অটো নতুন একটি চ্যানেল নিয়ে নেয়, যার ফলে এই ডিভাইসগুলো ওই আগের চ্যানেলেই ডিঅথেন্টিকেশন পারফর্ম করতে থাকে, যার ফলে কিন্তু আর নতুন যে চ্যানেলটা আসে সেটার মধ্যে কিন্তু আর ডিঅথেন্টিকেশন পারফর্ম করতে পারে না। এইটাই হচ্ছে এই ডিভাইসগুলোর ল্যাকিংস, আর এই কারণেই মূলত চ্যানেলটা চেঞ্জ হওয়ার কারণেই মূলত এই ডিঅথেন্টিকেশনটা পারফর্ম করে না। তো এইটা নিয়ে কিন্তু আমাদের অনেক ইউজাররা রিকোয়েস্ট করেছিলেন যে এইটার পরে কোনো কাজ করা যায় না কিনা। তো সেইটার ভিত্তিতেই গতকালকে মূলত আমরা একটা কমেন্ট দেখতে পাই, কোনো এক ভাই আমাদেরকে বলেছিলেন যে ভাইয়া, যখন আমরা ডিঅথেন্টিকেশন পারফর্ম করি রাউটার বন্ধ করে অন করলে কিন্তু আমাদের আর জ্যামিংটা থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য এটা তেমন ইফেক্টিভলি আমাদের কাজ করছে না, বা আমাদের আবার ম্যানুয়ালি জ্যামিং সিস্টেমটা অ্যাক্টিভেট করতে হচ্ছে বারে বারে। তো সেই ক্ষেত্রে এই যে প্রবলেমটা, এইটার সমাধানটা কিন্তু আমাদের যে ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো ভার্সন, এইটার মধ্যে কিন্তু আজকে আমরা এটা নিয়ে গবেষণা করে কিন্তু অ্যাটাচ করে দিয়েছি। এখন আমাদের এই ডিভাইসটা, যারা মূলত আমাদের থেকে কাস্টমাইজ ডিভাইসগুলো নেবেন, সেই ডিভাইসের মধ্যে কিন্তু এটা কাজ করবে। আর এই ডিভাইসটা কিভাবে কাজ করবে, এগুলো কিন্তু সেম ডিভাইস সেম, জাস্ট প্রোগ্রামটা আলাদা। আমাদের থেকে যারা নিয়েছেন বা নিবেন তাদের ক্ষেত্রে যে কাজ করবে সেটা কিন্তু অন্য কারো প্রোগ্রামে আপনার ওই কাজটা করবে না। তো আমাদের যে ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো, আপনারা জানেন এই গ্যাজেটটা এমনিই অনেক ফিচার এটার মধ্যে দেওয়া হয়েছে, আর নতুন করে আমরা গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, গতকালকের আগের দিন হয়তো বা, তো ওইখানে নতুন বেশ কিছু ফিচারের কথা বলা হয়েছিল। তো ওইখানে আমরা একটা ভিডিও করেছিলাম যে কারো যদি কোনো সাজেশন থাকে এই ডিভাইসটা আপগ্রেড করার ক্ষেত্রে, সেই সাজেশনটা আপনারা আমাদের দিতে পারেন কমেন্টে। তো ওইটা যদি পসিবল হয় আমরা ডিভাইসগুলোতে ওরকম আপডেট নিয়ে আসব। তো সেই কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমরা এই আপডেটটা নিয়ে আসছি। তো এখন আমাদের এই ডিভাইসটা কিভাবে কাজ করবে, যখন এইটার মাধ্যমে কোনো ওয়াইফাইয়ের উপরে পেনিট্রেশন টেস্টিং বা ওয়াইফাই ডিঅথেন্টিকেশন বা জ্যামিং যখন রান করা হবে, তখন এইটা কন্টিনিউয়াসলি ওই চ্যানেলের উপরে ডিঅথেন্টিকেশন পারফর্ম করতে থাকবে এবং 30 সেকেন্ড পর কিন্তু এটা যাচাই করে দেখবে যে ওই চ্যানেলটা কি আদৌ আছে না নাই।
এইটা যেই রাউটারের উপর এটা জ্যামিং সিস্টেমটা রান করবে ওই রাউটারের যে ম্যাক অ্যাড্রেসটা এটা মনে রাখবে, মনে রেখে এবং ওই ম্যাক অ্যাড্রেসের সাথে ওই চ্যানেলটা ম্যাচ করতেছে কি না সেইটা বারে বারে যাচাই করবে 30 সেকেন্ড পর পর। যখনই আমাদের এই ডিভাইসটা দেখবে যে কোনো রাউটার আগে ধরেন চ্যানেল 4-এ চলতো, এখন ওইটা চ্যানেল 1-এ চলতেছে, যখন এইটা 30 সেকেন্ডের মধ্যে ডিটেক্ট করতে পারবে তখন কি করবে, এইটার চ্যানেলটাও অটোমেটিক্যালি চেঞ্জ করে ওই নতুন যে রাউটারটা বন্ধ হয়ে অন হওয়ার পরে যে চ্যানেলটা তৈরি হয়েছে ওই চ্যানেলেই সুইচ করে দেবে, যার ফলে আপনার কিন্তু আর হাতে ধরে এটাকে ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে না। আপনি জাস্ট এটা অন করে রেখে দেবেন, এইটা অটোমেটিক্যালি স্মার্টলি ডিটেক্ট করবে যে কোন চ্যানেলে ওই ডিভাইসটা রান হচ্ছে, ওই চ্যানেলটাকেই ডিঅথেন্টিকেশন পারফর্ম করবে, যার ফলে এইটার যে ক্যাপাবিলিটিটা অনেক হারে বেড়ে যায়। আর বর্তমানে আপনারা জানেন যে এআই এর যুগ, তো ওই এআই এর মোটামুটি সিম্পল ফাংশন ধরেন আপনারা এটার মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি যে এটা অটোমেটিক্যালি রাউটারের চ্যানেলগুলো স্ক্যান করতে থাকবে এবং যদি দেখে যে যেই রাউটারের উপর এটা ডিঅথেন্টিকেশন বা জ্যামিং প্রসেসটা করতেছে ওই রাউটারের চ্যানেল কোনোভাবে চেঞ্জ হয়ে গেছে, তখন এই অটোমেটিক্যালি ডিটেক্ট করে ওই রাউটারের চ্যানেলে সুইচ করে নেবে, যার ফলে ওই যে ডিঅথেন্টিকেশন যে কাজ করতো না আগে সেইটা কিন্তু আর হবে না, এখন পারফেক্টলি কাজ করবে এবং অটোমেটিক্যালি এটা ডিটেক্ট করে নেবে যে রাউটারের চ্যানেল কোনটা। তো এই ফিচারটা কিন্তু এখন আমাদের এই ব্ল্যাক হ্যাট ডিভাইসে অ্যাড করা হয়েছে। তো যারা এই ডিভাইসগুলো নিতে যাচ্ছেন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে দেবেন, সেখানে কিন্তু আপনি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে কিন্তু আপনি আমাদের এই ডিভাইসগুলো অর্ডার করতে পারেন। এই ডিভাইসের মধ্যে এত প্রোগ্রাম করা হয়েছে যেগুলো এক্সপ্লেইন যদি আমি করতে যাই তাহলে আজকে সারাদিন চলে যাবে। আপনারা ফিচারগুলো দেখে নেবেন, আর এইটার টিউটোরিয়ালগুলো কিন্তু আমাদের যে ওয়েবসাইট আছে ওইখানে পেয়ে যাবেন, বা আমাদের ফেসবুক যে পেজ আছে ওইখানে কিন্তু নিয়মিত আমরা টিউটোরিয়ালগুলো আপলোড করি। আপনারা দেখলে গ্যাজেটটা কিভাবে কাজ করে এবং কতটা পাওয়ারফুল আপনারা কিন্তু ধারণা নিতে পারবেন। আর এই গ্যাজেট কেনার আগে অবশ্যই আমাদের এইটার যে টিউটোরিয়ালগুলো আছে দেখে নেবেন। আমরা আপনাদের যখন আপনারা এই গ্যাজেটটি পারচেস করতে চান, আমাদের থেকে নিতে চান, সেক্ষেত্রে আমরা আগে আমাদের যে কোর্স আছে কোর্স আপনাকে দিই। যদি কোর্স দেখে আপনার ভালো লাগে যে এই গ্যাজেটটা কীভাবে কাজ করে, আদৌ কাজ করে কিনা একদম প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে, তারপরেই কিন্তু আপনারা এই গ্যাজেটটি নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।